হ্যালো এভরিওয়ান, মধু টিউটোরিয়ালের সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমানে যারা বিদেশে যাওয়ার কথা ভাবছেন বা চাকরি বা অন্যান্য কোনো ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খুঁজছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2026 এই নতুন বছরে এখন চাইলে আপনি ঘরে বসে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন। তো 2026 এই নতুন বছরে যারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বানানোর জন্য অনলাইনে আবেদন করবেন, তো এক্ষেত্রে নতুন কোনো আপডেট এসেছে কিনা বা অনলাইন আবেদন করার সময় কি কি ডকুমেন্টের বর্তমানে প্রয়োজন পড়ছে এবং সম্পূর্ণ নতুন প্রসেস ফলো করে কিভাবে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন, এই ভিডিওতে লাইভ স্টেপ বাই স্টেপ এ টু জেড প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের এই ভিডিওটি আপনারা একটু না কেটে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসুন আজকের এই হেল্পফুল ভিডিও শুরু করা যাক। সবার প্রথম গুগলে গিয়ে আপনারা যে সার্চ করবেন পিসিসি লিখে সবার প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করলে আপনার কাছে পিসিসি পোর্টালের এই ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি থেকে আপনাদেরকে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। তো যারা এই ওয়েবসাইটটিতে আসবেন, আসার পর কি করতে হবে, আপনাদেরকে ওপরের দিকে এখানে আপনারা একটা অপশন পাবেন। দেখুন এখানে রয়েছে অ্যাপ্লাই ফর পিসিসি। আপনারা প্রত্যেকে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই ফর পিসিসি। এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনাকে বলা হবে অ্যাপ্লিক্যান্ট লগ ইন। এখানে আপনারা অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, এরপর সেন্ড ওটিপির উপর আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে বলা হবে ওটিপি ডেলিভারিড সাকসেসফুলি ইন ইউর মোবাইল, অর্থাৎ আপনার মোবাইল একটি ওটিপি সেন্ড করা হবে এবং মোবাইলে আসা 4 সংখ্যার ওটিপি আপনারা জাস্ট এখানে এই যে নিচের বক্সে এখানে বসিয়ে দেবেন। এরপর পাশে আপনারা একটা অপশন পেয়ে যাবেন ভেরিফাই ওটিপি। ওটিপি বসানোর পর জাস্ট আপনারা ভেরিফাই ওটিপি লেখা অপশনটির উপর আপনারা ক্লিক করবেন। দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি। এবার আপনারা একটু ওয়েট করবেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর আপনারা সবার প্রথম ওপরে পেয়ে যাবেন এখানে নিউ অ্যাপ্লিকেশন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এবার আপনার কাছে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। এবার এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে বর্তমানে কি কি পরিবর্তন করা হয়েছে, কিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন, কি কি ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে, আসুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে লাইভ ফর্মটি ফিল আপ করে দেখিয়ে দিই। তো আপনারা এই মুহূর্তে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কি জন্য বানাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন বলা হচ্ছে সবার প্রথম আধার নাম্বার। এখানে আপনি কি করবেন, অ্যাপ্লিকেন্টের আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, এরপর সেন্ড ওটিপির ওপর আপনারা ক্লিক করবেন। এবার আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং আপনার মোবাইলে আসা ওটিপি এখানে আপনারা নিচে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে আপনারা ওটিপিটা ফিল করবেন, এরপর ভেরিফাই ওটিপির উপর আপনারা ক্লিক করবেন। তারপর স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটি দেখাচ্ছি, কোনো একটি স্টেপ আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে আপনার কিন্তু ফর্মটি ফিল আপ করতে নিজেরই সমস্যা হতে পারে। দেখুন এক্ষেত্রে আমার মোবাইলে আসা ওটিপি আমি এখানে ফিল করে দিলাম। এবার জাস্ট আমি ভেরিফাই ওটিপির ওপর ক্লিক করছি। বলা হচ্ছে ইওর প্রোফাইল ভ্যালিডেটেড সাকসেসফুলি। সঙ্গে সঙ্গে ওটিপি দেওয়া মাত্র আধারের ডিটেলস এক্ষেত্রে ফেচ করে নিয়েছে। আধারের ফটো দেখুন এখানে চলে এসেছে, আধারের সমস্ত ডিটেলস অর্থাৎ নাম, জেন্ডার, ওকে, ফাদার্স নেম, অ্যাড্রেস, সমস্ত কিছু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আধার থেকে ফেচ করে নেওয়া হয়েছে। এবার এখানে যেগুলো দেখবেন যে ফিল নেই, সেগুলো এবার আপনাদেরকে ফিল করতে হবে। যেমন এখানে বলা হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে আপনার একটি চালু অর্থাৎ কারেন্ট একটি ইমেল আইডি আপনারা এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। এবার বলা হবে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে দেখবেন কিছু কিছু প্রিফিল থাকবে, যেগুলো ফিল আপ করা থাকবে না, সেগুলো আপনাদেরকে ফিল করতে হবে। যেমন দেখুন এখানে বলা হচ্ছে এই ঠিকানায় থাকার সময়কাল, অর্থাৎ আপনি এখানে যে অ্যাড্রেসটি দিয়েছেন এই ঠিকানায় আপনি কতদিন থেকে আর কি আছেন সেটি আপনাকে এখানে কিন্তু মেনশন করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মেনশন করবেন। এখানে আপনারা সিলেক্ট মান্থের ওপর ক্লিক করে এখানে একটা আপনারা মান্থ আপনারা বসিয়ে দেবেন। পাশে বলা হবে সিলেক্ট ইয়ার, কোন ইয়ার থেকে আছেন, এখানে ম্যাক্সিমাম 5 ইয়ার্স অবধি দেওয়া যায়। তো এখানে আমি 2021 এটাকে সিলেক্ট করে নিলাম। দেখুন বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং ওপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। এই দুটো যদি একই হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, এখানে একটা চেক বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে একটা টিক মার্ক দিয়ে দেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রেজেন্ট অ্যাড্রেসের পাশে একটা চেক বক্স সেট রয়েছে, কিন্তু আমি টিক মার্ক দিলাম, অটোমেটিকলি নিচে আমাদের এই অ্যাড্রেসটি ফিল হয়ে গেল। এবার এখানে যেমন ডিস্ট্রিক্ট এখানে আমাদের ফিল নেই, তো এখান থেকে আমি ডিস্ট্রিক্ট যেটি রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন এডিপিসি, এটা আমি ফিল করে দিলাম। পুলিশ স্টেশন কী রয়েছে সেটা এখান থেকে আমি ফিল করছি। পোস্ট অফিস কী রয়েছে সেটা আমরা এখানে ফিল করে নিচ্ছি। অর্থাৎ এখানে এই অ্যাড্রেসের মধ্যে যেগুলো আমাদের ফিল নেই সেগুলো আমরা এখান থেকে ফিল করে নিচ্ছি। ঠিক একইভাবে আপনার যে অ্যাড্রেস রয়েছে সেটা আপনারা এই বক্সগুলোতে ফিল করে নেবেন। তো কমপ্লিট লেখা হয়ে গিয়েছে আমাদের অ্যাড্রেস। এবার নিচের দিকে যাচ্ছি, দেখুন এখানে বলা হচ্ছে প্লিজ সিলেক্ট, এখানে দেখুন বলা হচ্ছে প্লিজ সিলেক্ট প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট, অর্থাৎ আপনি যে অ্যাড্রেসটি দিলেন এখানকার আপনাকে একটি প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখানে কী কী রয়েছে, যেমন রয়েছে দেখতে পাচ্ছেন
আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড, রেশন কার্ড, ইলেকট্রিক বিল, রেন্ট এগ্রিমেন্ট, এগুলোর মধ্যে যে কোনো একটা আপনাকে কিন্তু অ্যাড্রেস প্রুফ দিতে হবে। তো এখান থেকে আমি আধার কার্ড সিলেক্ট করে নিয়েছি এবং এখান থেকে আমি আধার কার্ডের যে পিডিএফ কপি সেটি আমি দেখতে পাচ্ছেন আপলোড বাটনে ক্লিক করে আপলোড করে দিলাম। এবার দেখুন নিচে বলা হচ্ছে প্লিজ সিলেক্ট দ্য পারপাস অফ পিসিসি। আপনি এই যে পিসিসি সার্টিফিকেটটি বানাচ্ছেন সেটি কী পারপাসের জন্য আপনি বানাচ্ছেন সেটা আপনাকে কিন্তু এখানে মেনশন করতে হবে। ওকে, তো এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। এখানে দেখুন আমি এমপ্লয়মেন্ট দিয়েছি। ওকে, এমপ্লয়মেন্ট পারপাসে আমি দিয়েছি। তো আপনারা এখানে আরও বেশ কিছু অপশান পাবেন, এখান থেকে আপনারা ক্লিক করে সেটা সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনারা দেখবেন পাশে এখানে লেখা থাকবে ক্রাইম রেকর্ড। চাইলে আপনারা এখানেও এই বক্সে একটা টিক মার্ক দিয়ে দিতে পারেন, তাহলে এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনার পিসিসির মধ্যে মেনশন থাকবে। এবার দেখুন এখানে যেহেতু আমি এমপ্লয়মেন্ট পারপাসে পিসিসি সার্টিফিকেটটি বানাচ্ছি, ওকে, তাই এখানে কিন্তু আপনাকে এমপ্লয়মেন্ট পারপাসে বানানোর জন্য নিচে এখানে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। সিলেক্ট ডকুমেন্ট টাইপ, এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে লেখা থাকবে লেটার অফ এজেন্সি। ওকে, এখানে আপনার লেটার অফ এজেন্সি এটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনি কাজ করেন সেখান থেকে দেওয়া যে কোনো আইডি প্রুফ বা যে কোনো লেটার এখানে আপনাকে কিন্তু আপলোড করে দিতে হবে। ওকে, প্রথমে ফাইলটি চুজ করে নেবেন এবং প্লাস বাটনে ক্লিক করে ফাইলটি আপলোড করে দেবেন এবং ফাইলের সাইজ এক্ষেত্রে দেখুন বলে দেওয়া হয়েছে পিডিএফ ফরম্যাটে আপনাকে দিতে হবে এবং 200 কেবির মধ্যে কিন্তু ফাইলের সাইজ কিন্তু হতে হবে। ওকে, এখানে দেখুন মেনশন করে দেওয়া হয়েছে। নিচের দিকে গেলে দেখুন এখানে বলা হচ্ছে রেফারেন্স নেম। আপনাকে দুইজন ব্যক্তির এক্ষেত্রে কিন্তু রেফারেন্স নেম হিসেবে দিতে হবে। এখানে দেখুন রেফারেন্স নেম দেওয়া রয়েছে এবং রেফারেন্সের ফোন নাম্বারটিও আপনাকে দিতে হবে, রেফারেন্সের অ্যাড্রেস দিতে হবে। একইভাবে দ্বিতীয় ব্যক্তির এক্ষেত্রে নাম, রেফারেন্সের ফোন নাম্বার এবং রেফারেন্সের অ্যাড্রেসটি আপনাকে মেনশন করতে হবে। তো চলুন এগুলো আমি ফিল করে নিই। তো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আমরা ফিল করে নিয়েছি। একবার প্রত্যেকেই ভালো করে মিলিয়ে দেখে নেবেন প্রত্যেকটা ফর্মের কলাম আপনারা ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন কিনা। যদি কোথাও আপনার ভুল হয়ে থাকে চাইলে আপনি এখনও পর্যন্ত এডিট করতে পারবেন, একবার ফাইনাল সাবমিট হয়ে গেলে আর কিন্তু এডিট করতে পারবেন না। তো এক্ষেত্রে আমরা সব কিছু মিলিয়ে দেখে নিলাম, আমরা সব কিছুই ঠিকঠাকভাবে এক্ষেত্রে কিন্তু ফিল আপ করে নিয়েছি। এবার নিচের দিকে যাব, নিচের দিকে এখানে লাস্ট আমাদের কাছে একটা অপশন রয়েছে। দেখুন বলা হচ্ছে আগে যদি আপনি পিসিসি সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন তাহলে আপনার কাছে একটা ইউডিআইএন নাম্বার থাকবে, সেটা আপনাকে এখানে মেনশন করতে বলা হচ্ছে। তো যেহেতু আমি একদম ফ্রেশ নতুন এই প্রথমবার অ্যাপ্লাই করছি, তো আমাদের কাছে কোনো রকম নাম্বার নেই, তাই আমি নিচের বক্সটি ফিল করছি না। এবার নিচে সেভ অ্যান্ড প্রসিড বাটনটির উপর ক্লিক করে আমি আগে যাচ্ছি। বলা হচ্ছে সাকসেসফুলি সেভড অ্যাপ্লিকেশন, এখানে একটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছে। এবার আমরা পে নাও বাটনটির উপর ক্লিক করছি। এবার এখানে আপনাকে ডিপোজিটার নেম অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নামটি এখানে আপনারা আবারও একবার লিখবেন। পাশে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বারটি আপনাদেরকে আবারও একবার মেনশন করে দিতে হবে। একইভাবে এখানে নিচে ইমেল আইডি বলা হচ্ছে, ইমেল আইডি আপনারা অ্যাপ্লিকেন্টের ইমেল আইডিটি আবারও লিখবেন এবং নিচে অ্যাড্রেসের জায়গায় অ্যাপ্লিকেন্টের যে কারেন্ট অ্যাড্রেস রয়েছে বা পার্মানেন্ট যে অ্যাড্রেস রয়েছে যেটি ফর্মের মধ্যে মেনশন করেছেন সেই অ্যাড্রেসটি নিচে আপনারা আরও একবার মেনশন করে দেবেন। অ্যাড্রেসটি লেখার পর নিচে প্রসিড টু পে বাটনটির উপর ক্লিক করে আপনারা প্রত্যেকেই আগিয়ে যাবেন। এবার আমাদেরকে পেমেন্টের পেজে নিয়ে যাওয়া হবে। তো আমি একদম পেমেন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, দেখুন এবার পরবর্তী পেজ ওপেন হয়েছে। এখানে আমরা পে ভায়া গ্রিপস এখানে ক্লিক করব। একটু ওয়েট করবেন, আপনারা কেউ রিফ্রেশ বা ব্যাক করবেন না, প্রত্যেকে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে দেখুন একটা অপশন রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই চেকবক্সে একটা টিক মার্ক দেবেন, এরপর নেক্সট বাটনে ক্লিক করে আগিয়ে যাবেন। এখানে আপনারা এসবিআই ইপে সিলেক্ট করবেন, পেমেন্ট গেটওয়ে এখানে ব্যাঙ্ক, এরপর নেক্সট বাটনে ক্লিক করে আগিয়ে যাবেন। এখানে ওকে করে দেবেন। নিচের দিকে আপনাদেরকে আবার স্ক্রল করে যেতে হবে, এখানে পে নাও বাটনটির উপর ক্লিক করবেন। এবার আপনারা এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং বিভিন্ন অপশান পাবেন। তো আমি ইউপিআই কিউআরের মাধ্যমে এখান থেকে এই কিউআর কোডটি স্ক্যান করে পেমেন্ট করে দিচ্ছি। আপনাদেরকে 300 টাকা এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট অনলাইনে করতে হবে। দেখুন এক্ষেত্রে আমরা পেমেন্ট করে দিয়েছি, আপনারা একটু অপেক্ষা করবেন। দেখুন নিচে এখানে বলা হচ্ছে ওয়েট, দেখুন বলা হচ্ছে পেমেন্ট সাকসেসফুল, গো টু ড্যাশবোর্ড। আমাদের পেমেন্ট সাকসেসফুলভাবে আমরা পেমেন্ট করে দিয়েছি। এবার গো টু ড্যাশবোর্ড বাটনটির উপর আপনারা একবার জাস্ট ক্লিক করবেন। দেখুন আমাদের কাছে ড্যাশবোর্ড ওপেন হয়েছে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন অল অ্যাপ্লিকেশন, এখানে আমরা একবার ক্লিক করছি। আবার আমাদের কাছে অ্যাপ্লিকেশনের ডিটেলসটি আমাদের কাছে শো হচ্ছে। ওকে, এখানে যদি আপনারা এই ভিউ অ্যাপ্লিকেশন এখানে এই চোখের মতোই চিহ্নটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করলেন সেটি আপনার কাছে চলে আসবে। এটাকে আপনারা প্রিন্ট আউট অবশ্যই আপনারা করে নেবেন। যদি আপনাদের নিয়ারেস্ট আপনাদের পিএস অর্থাৎ থানা থেকে যদি ফোন করে ডাকা হয় সেই সময় কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট এবং তার সাথে প্রত্যেকটি অরিজিনাল কপি আপনারা কিন্তু সঙ্গে নিয়ে যাবেন। সেক্ষেত্রে তারা হয়তো প্রত্যেকটি আপনার অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করে দেখবেন এবং যখন তারা অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে দেবেন আপনি একইভাবে এই পোর্টালে সেখান থেকে কিন্তু এই পিসিসি সার্টিফিকেটটি আপনারা ইনস্ট্যান্ট লোড করে নিতে পারবেন। তো 2024 সালে যারা এই পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে যাদের প্রয়োজন রয়েছে আপনারা অনলাইন থেকে আবেদন করতে চান, কিভাবে নিউ প্রসেস ফলো করে আবেদন করতে পারবেন, ফর্মে কী কী পরিবর্তন করা হয়েছে, কী কী ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম।